প্রশ্ন করবার জন্য নাম দিয়েছেন। আমি সুপ্রিয় দত্ত মহাশয়কে বলছি, তিনি একে একে নাম বলবেন, আর আপনারা একে একে এসে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই তাকে জানাবেন, এবং সেটা এক করে 1 by 1। নমস্কার প্রিয় দর্শক, সঙ্গে রয়েছি আমি বেসরকার। আশা করছি ভালোই আছেন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি নজর রাখুন। ভিডিওটি দেখুন, ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। জয় হিন্দ। 2 দিনে আর এটা 22 বছর পর আবার এসআইআর করছে। এসআইআর মানে কি? নিবিড় নিরীক্ষণ আপনার ভোটার লিস্টে। তাতে কি হবে? ভোটার লিস্ট নিয়ে একটা ফর্ম নিয়ে আপনার বাড়িতে বাড়িতে নির্বাচন কমিশনের লোক যাবে, যে আপনি আছেন কিনা, আপনার ভোটে নাম ঠিকমতো বানানটা ঠিক আছে কিনা, ছবিটা ঠিক আছে কিনা, ছবি না থাকলে ঠিক করা, সেটা ঠিক করতে হবে। এটার নামই হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বাংলা করলে দাঁড়ায় নিবিড় ভোটার লিস্টের নিবিড় নিরীক্ষণ। তো তাহলে তাতে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যাদের 2002 এবং 3 সালের ভোটার লিস্টে নাম আছে, প্রথমে তাদের কথা বলুন। 2002 আর 3 সালে যাদের নাম আছে তাদের কি হবে? সরাসরি ওই ফর্মে ফিল আপ করবেন, ফিল আপ করে সঙ্গে সঙ্গে নাম উঠে যাবে। আপনাদের আর কোনো ডকুমেন্ট দিতে হবে না, শুধু দেখাতে হবে 2002 আর 3 সালে আপনার নাম আছে। কোথা থেকে পাবেন? বিজেপি নেতাদের বুথে বিএলও থাকবে, তাদের কাছে আমরা লিস্ট দিয়ে দেবো, সেই লিস্ট থেকে নিজের নাম খুঁজে নেবেন। এবার প্রশ্ন হতে পারে যে দাদা আমার বয়স তখন 18 হয়নি, আমার নাম এসআইআর তখন লিস্টে ছিল না, ভোটার লিস্টে ছিল না 2003-এ, আমি পরে 18 বছর হয়েছে, আমার 2020 সালে 18 বছর হয়েছে, হতেই পারে তখন ভোটে নাম উঠেছে। তাহলে 2002 আর 3-এর লিস্টে কি হবে? আপনার নাম নেই, আপনি পরে 18 বছর হয়েছে, তাহলে 2002-3-এ আমার নাম কিভাবে থাকবে? স্বাভাবিক থাকবে না। তাহলে কি করতে হবে সেক্ষেত্রে? শুধু এটা দেখাতে হবে যে 2003 সালে আপনার বাবা আর মার নাম আছে, বা বাবার নাম আছে, বা মার নাম আছে, কারোর নাম আপনার দেখাতে হবে। এবার বলছে 2002-3-এ ভোটে আমার বাবা মার নাম নেই, কেন? আমি এই দেশে ছিলাম না, বাংলাদেশ থেকে এসেছি। উদ্বাস্তু যারা আছে তাদের জন্য এরকম হতে পারে। উদ্বাস্তু যারা আছে, যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে এসছে, অথচ 2002-3-এর সময় ছিলেন না, তাদেরকে সিএতে অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা এরপরে পাড়ায় পাড়ায় সিএর ক্যাম্প বসাবো, নিজেরা আসবেন, সেখানে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করে সমস্ত লোকেদের নাম ভোটার লিস্টে তোলানোর ব্যবস্থা হবে। দায়িত্ব আমাদের, ওখানে আপনাকে চিন্তা করতে হবে। কারো নাম বাদ যাবে না, কোনো হিন্দু উদ্বাস্তুর নাম বাদ যাবে না, কোনো মুসলিম ভারতীয় নাগরিক তার নাম বাদ যাবে না। তাহলে বাদ যাবে কার নাম? বাদ যাবে হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা যারা, তারা বাদ যাবে, তাদের নাম বাদ যাবে। তাদের নাম এই ভোটার লিস্টে কেউ বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও বাঁচাতে পারবে না, তাদের নাম বাদ যাবে। আর বাদ বাকি যাদের নাম বললাম তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের জন্য নির্বাচন কমিশনের ব্যবস্থা আছে। আর যারা সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করেছেন এখনো পাননি, একজন ভদ্রলোক আমার সাথে দেখা করলেন, তাদেরও কেসগুলো তোমরা নিয়ে মণ্ডল সভাপতি নিয়ে আমাকে জেলার নেতৃত্বের মাধ্যমে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। সিএ এর ক্যাম্প করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এখানেও ক্যাম্প হবে। যে সমস্ত জায়গায় উদ্বাস্তু এলাকা বেশি আছে, যারা ওপার বাংলা থেকে বাধ্য হয়েছে এপারে আসতে, অত্যাচারিত হয়ে, কেউ তো শখে আসেনি, নিজের ভিটে বাড়ি ঘর জমি এসব ছেড়ে কেউ এখানে শখে আসেনি, সবাই কষ্ট করে এখানে এসে ধর্ম রক্ষা করতে, নিজেদের বউ মেয়েদের ইজ্জত বাঁচানোর জন্য এপারে তাদের আসতে বাধ্য হয়েছে। তাদের নাগরিকত্ব দেয়া হবে। 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। আর 14 সালের পরেও অনেকে এসছে, সেটাও আমি জানি, এরকম হতে পারে 14 সালের পরে এসছে, তাদের এখন একটু কিছুদিন চুপ করে থাকতে হবে, কারণ আইন বলছে এখন 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্তই হচ্ছে। ভবিষ্যতে এই আইন বাড়ানো হতে পারে, তখন আপনারা ঢুকে যাবেন, অসুবিধা কিছু নেই। তাছাড়াও সিএ বাদ দিয়েও
আরো পদ্ধতি আছে ভারতের নাগরিকত্ব নেওয়ার। সিএতে কি বাংলাদেশ থেকে এলে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনাকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এমনকি আপনি সিএ এর বাইরেও নাগরিক হতে পারেন, তার নিয়মটা একটু আলাদা। ওটাকে ইংরেজিতে বলা হয়েছে ন্যাচারালাইজেশন। ভারতবর্ষের নাগরিক হওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, সিএ তার মধ্যে একটা পদ্ধতি। তারপরে এলে 14 সালের পরে এলে 11 বছর আপনাকে থাকতে হবে। 11 বছর থাকার পর সমস্ত তথ্য দিয়ে আপনাকে আবেদন করতে হবে, যেহেতু সিএতে আপনি পড়ছেন না। এটা এই পদ্ধতিতেও নাগরিক হওয়া যায় এবং তাতে যে কেউ নাগরিক হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে কেউ হতে পারে। সিএতে যেমন হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এরা হতে পারে।